নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আমরাও মোটামুটি ভালোই আছি। তো সবাইকে শুভ দোল পূর্ণিমা। আজকে মহাশ্রী পঞ্চমী দোল পূর্ণিমার তিথিতে মানে আর কি সবার বাড়িতে একটু টুকটাক পুজো হয়। তো আমি তো আছি এই বাড়িতে এখন। তো সকালবেলা এই যে শাক্কাটা দিয়ে শুরু করছি, কারণ বন্ধুরা আজকে আমার বাবা সকাল সকাল যাবে একটু কোচবিহার, কারণ আমার এক পিসির ছেলে অসুস্থ। তো তাই জন্য সকালবেলা আগে রান্নার দিকটা দেখে, মানে মা করতেছে রান্না, আমি একটু সবজিগুলো কেটে দিয়ে এখন বাড়ি লেপা পোছা করছে। কারণ বন্ধুরা আজকে এই দোল পূর্ণিমা, তো সবার বাড়িতেই একটু লেপা মোছা, তারপর একটু ঠাকুরকে রং দিয়ে দেওয়া। তো আমি এখানে নেকা মোছা করছি আর মা রান্না করতেছে, কারণ বাবা বাজার থেকে এসে খেয়ে দিয়ে যাবে দাদার সাথে আর কি কোচবিহার, যেহেতু দাদা অসুস্থ। কারণ মানে সবার মনে এখন বসন্ত, কিন্তু দাদার মনে নেই ওরকম একটা ব্যাপার। তো তাদের পাশে তো থাকতেই লাগবে, সব কিছু আর কি মেনটেন করে চলতে লাগবে। তো সবাইকে আমার বড়দের সবাইকে আমার প্রণাম, আর ছোটদের অনেক ভালোবাসা। সবাইকে হ্যাপি হোলি। তো আগামীকাল তো রং খেলা হবেই। তো আজকে শুধু আর কি ঠাকুরদের রং খেলা, এটা আর কি বলে বাড়িতে যে আজকে মানুষদের দিয়ে দেওয়া যায় না, আজকে ঠাকুরদের রং খেলা আর কালকে মানুষদের রং খেলা। তো লেপা মোছা করে এখন আমি ফল বানাইতেছি, কারণ আমি পূজা করব, আমি আর বোন মিলে দুজন মিলে পূজা করব। তো এখানে ফলে ছিল কলা, শসা আরও ছিল। তো বুনু হেল্প করছে, এদিকে আমাকে ক্যামেরা ধরছিল আর আমি এদিকে একটু ফল বানাচ্ছিলাম। তো তারপরে আমি বলো তো কি বন্ধুরা, অনেকটা বেলা হয়ে গেছিলো, আর 12টার মধ্যে নাকি পূর্ণিমা ছাড়বে। তাই জন্য আমি স্নান করে একদম পুজোর কাজে লেগে গেছিলাম। মাথাও আর আশ্রয় নেই, সিঁদুর টিঁদুর কিচ্ছু দেইনি। তো সিঁদুর না দিয়ে তো পুজো করা যায় না, তাই ওদিকটা সব কমপ্লিট করে এসে তারপর আমি ভাবলাম যে প্রথমে আমি ভাবলাম যে আমার তো একটু দেরি হয়ই, কারণ নতুন নতুন বন্ধুরা, এই শাড়ি পরা, তারপরে এই যে সব কিছু মেনটেন করে চলা। তো তাই জন্য আমি সব আগে পুজোর কাজ কমপ্লিট করে তারপর ভালো করে মাথাটা আঁচড়িয়ে তারপরে একটু সিঁদুর দিয়ে তারপরে আমি পুজো করব। তো আমার সিঁদুরটা কমপ্লিট, এখন আমার পুজো কমপ্লিট। এখন আমি একটু ঠাকুরদের আবির দিয়ে দিচ্ছি, কারণ বন্ধুরা পুজো শেষেই আবির দিতে লাগে। আর তাছাড়া আজকের দিনে আমরা যেমন মানুষের গালে, চোখে, নাকে, মুখে দিই, তো ঠাকুরদের তো প্রথমে পায়ে দিয়ে প্রণাম করতে লাগে, তারপর আর কি ফোঁটা দিয়ে দিতে লাগে। তো সেটাই আমি করছি, বুনুও ছিল আমার সাথে। তো তোমরা বাড়িতে কারা কারা আজকে গোপালের পুজো দিয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের দিনটা তোমাদের কেমন কাটলো সবার অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো, তোমাদের কমেন্ট আমাকে আরও উৎসাহিত করে। তো এই যে বাইরের ঠাকুর আমাদের মা মনসা, তো আমি প্রথমে একটু টিপ দিয়ে দিলাম, তারপর পায়ে দিয়ে দিলাম। তো আজকে মানুষ কেন রং খেলে, এর কিন্তু বিশাল অন্যরকম একটা কারণ আছে। কারণ এই ফাল্গুন মাস, বসন্তকাল, বসন্ত উৎসব, শুধু এই ব্যাপারটাই না, আজকের দিনে মহাপ্রভু শ্রী চৈতন্যের জন্মদিন। তো হ্যাপি বার্থডে মহাপ্রভু শ্রী চৈতন্য। তো তার জন্মদিন উপলক্ষে, তার জন্মগ্রহণ উপলক্ষে সবাই খুশি হয়ে আজকে রং খেলছিল আজকে এই দিনে। তো সেই অনুযায়ী আজকের দিনে আর কি দোল পূর্ণিমা বা শ্রী পঞ্চমী যাই বলো না কেন সেটাই। তো এই যে আজকে বাড়ি যেহেতু নিকাজোগা করছিলাম, তো বাড়িতেও একটু আবির দিচ্ছিলাম। তো তোমরা হয়তো কেউ কেউ ভাববে বাড়িতে মা বাবাকে না দিয়ে আগেই আর কি বাড়িতে দিচ্ছে। তো বন্ধুরা আমার বাবা বাড়িতে নেই, সকালবেলায় চলে গেছে। তোমাদেরকে তো বললামই আমার একটা দাদা অসুস্থ, সেখানে গেছে। তো মাও সেই সময় ছিল না, ভাবলাম দিয়ে তো কী হয়েছে তাতে। তো মাকে এই যে দিয়ে দিলাম, সাথে একটা পিসি এসেছিলো বসে, তো পিসিকে দিয়েছিলাম। তো এখন কি বুনু মাকে দিয়ে দিচ্ছে। তো মা তো সবসময় এরকমই থাকে, তোমরা হয়তো ভাবছো যে এরকম কেন। কারণ বন্ধুরা আমাদের গ্রামে বাড়ি, তো সবসময় আমরা কৃষিকাজ করি আর এরকম অবস্থা। তো এই যে এই বাড়ি জেঠিদের বাড়ি এসেছিলাম আর কি জেঠিদিকে দিতে। তো তারপর আমরা আর কি যাব আরেকবারই, বড় বড় জেঠু জেঠিমাও বাড়িতে ছিল না সেই সময় আর কি। তো আর কি আজকে তো আর কি সেইভাবে রং খেলবো না,
আর আজকে শুধু আর কি টিপ দিয়ে পায়ে সবারই আর কি এসে দিয়ে প্রণাম। আগে বলো তো কী করতাম বন্ধুরা, আগে আমরা মানে বাড়ির বড়দের মানে আমার জেঠু জেঠিমা দাদা ঠাকুরদা ঠাম্মা এদেরকে দিয়ে রাত্রিবেলা যেহেতু তারপরের দিন আর কি মেলা হতো, তো সেরকম একটু টিপ দিয়ে দিয়ে প্রণাম করে টাকা আদায় করতাম মেলাতে যাওয়ার জন্য। তো দিত সবাই, কিন্তু আজকের দিনটা কি হয়েছে, আজকে মানে মানে বড়রা কেউই বাড়িতে নেই আর কি, মানে যারা টাকা দিতে পারবে না তারাই বাড়িতে ছিল, এরকম একটা ব্যাপার। তো তারপরে আর এক জেঠুদের বাড়িতে চলে এসেছি। তারপরে এই যে এটা হচ্ছিল মানে ঠাব্বা আর নাতনি এরকম সম্পর্ক, দিবে না বলছিল একটু জোর, কারণ ওদের এখনও পূজা কমপ্লিট হয়নি বাড়ির পূজা, তাই জন্য বলছিল একটু লেটে দিবে, কিন্তু কে শোনে কার কথা, সবাই একেবারে জোর করে দিয়ে দিচ্ছে। আর এই যে এই দিদিটাকে তো চেনই, সদ্য সদ্য বিয়ে হলো শুধু, তো এই যে মানে সবাই চলে এসেছে আর কি বাপের বাড়ি। আর এদের বাড়িতে বলো তো কি পূর্ণিমার ভোগ দেয়, মানে জেঠিমা আর কি দেয়, প্রত্যেক পূর্ণিমাতেই ভোগ দেয়। তো আজকে আজকে গালু না দেয় তো তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে, মানে একদম আবির মেঘে পুরো ভূত। তো আমি একটু ফ্রেশ হয়ে এখন খাওয়া দাওয়া করে নিলাম। মা বাড়িতে নেই, বাবা তো বাড়িতে নেই, এই জন্য বাবাকে আবার দিতে পারিনি, প্রণামও করতে পারিনি, দেখাতেও পারিনি। তো তোমরা একটা বাজনির আওয়াজ শুনতে পাচ্ছ, কারণ ওগুলো আছে আমাদের বাড়ির বাইরে। তার মানে আজকের দিনে আর কি এই যে আসে সবাই টোল নিয়ে আসে আর হচ্ছে চাঁদা কালেকশন করে নিয়ে যায়। তো তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করবো। তো ওরা এখন আছে ওই জেঠুদের বাড়িতে, তো একটু আওয়াজ শোনা যাচ্ছে। তো এখনই আর কি আসবে আমাদের বাড়িতে, চলো তোমাদের সাথে দেখা হবে আর কি, আর তোমাদেরকেও দেখাবো। আর কাদের কাদের বাড়িতে আসে আর কি টোল ঠাকুর নিয়ে, তো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। আরে নাচুক এক না দেই আমি এখন আছি আমাদের জেঠুদের বাড়িতে। তো এদের বাড়িতে আজকে পূর্ণিমার ভোগ দিয়েছে। তো এখন প্রায় 2:30 বাজে, তো এখন প্রসাদ খেতে আসছি। সেই মন্দিরটা দেখো। এখানে এসে দেখি প্রায় সবাই প্রসাদ খেতে বসে গিয়েছে, যা আমার পিছন পিছন আমার বুনু আর এক ভাস্তিও আসলো। তো এদিকে দাদা বসেছে প্রসাদ খেতে, মানে জেঠিমা জেঠু এগুলোই আর কি, আমরাই ছিলাম। তো এখানে আমাকে প্রসাদ খেতে দিয়েছিল, খিচুড়ি ভোগ রান্না করেছিল, পায়েস লুচি সুজি ঘন্ট এগুলো ছিল। তো এই যে আমি ছিলাম আর কি বাচ্চা লিটারের এদিকে বসছিলাম, যেমন বুনু ভাস্তা মানে এরকম। তো মানে আমি সবসময় না মানে আর কি জুনিয়রদের সাইডে থাকি, কেন জানি না, ওরাও আমার সাথে সাথে থাকে, মানে এরকম একটা। এই দেখো কত এগুলা কি ফুল পড়েছে, গামারের ফুল, মানে পুরো উঠানটাতে এদের গামারের ফুল পড়েছে। এই সময়টাতে কিন্তু গামারের ফুল পড়ে। আর এই যে দেখো এখানে আমি মার জন্য প্রসাদ নিয়েছি, বাবা যেহেতু বাড়িতে নেই আর আমরা দু বোনে এখানে খেলাম, তো ওখানে মার জন্য প্রসাদ নিয়েছি, এখন বাড়ি যাচ্ছি। তার কোনো ঠিক নেই, তো এখান থেকে একটু রেখে দিব। তো এখন আমি এটা নিয়ে বাড়ি যাচ্ছি। তারপর বলো তো কি বন্ধুরা, তো আমি তো আর দুপুরে সেরকম কিছু খাইনি, ওখানেই যা প্রসাদ খেয়েছিলাম। তারপর বিকেলবেলা একটু খিদে লাগছিলো, ভাবছিলাম যে একটু দুধ ভাত খাই, কারণ বন্ধুরা অনেক দিন থেকে আর কি দুধ খাই না। আর ওই বাড়ি তো আমাদের আর কি মানে গায়ের দুধ পাওয়া যায় না, কেনা দুধ তো পাওয়া যায়, তাও এরকম তো গায়ের দুধের টেস্টই আলাদা। তাই একটু মার সাথে বসে দুধ ভাত খেয়ে নিলাম। আর এই যে বিকেলবেলা মা আর বোনও কাজ করতেছে, তো আমি এখানে একটু আসছিলাম। আর দেখো মানে আর কি ভিউটা দেখো একবার, মানে একদম খোলামেলা জায়গা, একদম কত সুন্দর একটা ব্যাপার। তো বিকেল হয়ে গেছে, ছাগলগুলো এখানে বাঁধা ছিল, তো সেগুলোকে আমি এখন নিয়ে যাব। তোমরা যদি আমার গ্রামের বাড়িটা দেখতে চাও তো অবশ্যই কমেন্ট করো। আমি বাড়ি আসার পথে এই যে দেখো এই লাউটা কেটে এনেছি,
এটা কালকে রান্না হবে, আজকে বিকেলে কেটে রাখলাম। তো এই লাউ কাটা নিয়ে আমি একটা রিলস বানিয়েছি, তোমরা আমার ইনস্টাগ্রামে দেখতে পাবে। আমার ইনস্টাগ্রামের আইডি smiley143, তোমরা প্লিজ গিয়ে একবার চেক করে নাও। তো সেখানে দেখতে পাবে আমি মানে লাউ কেটে আনার একটা রিলস বানিয়েছি। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই একটু দেখো, সার্চ করে সাবস্ক্রাইব করো। তো আমি ডেসক্রিপশন বক্সকে লিখে দেবো, আমার ইনস্টাগ্রামের লিঙ্কটা দিয়েও দেবো, তো তোমরা সেখান থেকে একটু চেক করে নিও। ওকে, তারপর সন্ধ্যা হয়ে গেছে, এখন দিব সন্ধ্যাবতী। চলো তোমাদেরকে একটা আমি জিনিস দেখাই। তো এখানে এই যে এটা ছিল আর কি সন্ধ্যা, মানে বাঙার গাছ। তো একদম গাছ থেকে তুলে আনা বাঙা, দেখো তোমরা কেউ কেউ হয়তো দেখোনি আর কেউ কেউ তো জানোই। তো এগুলোকেই এখন বিচি বের করে নিয়ে এগুলোই এখন মানে আর কি সন্ধ্যা পাকাবো। তো আমাদেরই গাছ ছিল, আর বৃষ্টিতে কেমন হয়ে গেছিলো তাই আনছিল। এগুলো আর কি এই সিজনে মানে ফোটে না, এদেরও একটা সময় আছে। তো তখন আর কি অনেক ফোটে, তখন সবগুলো এক জায়গায় করে আমরা শুকাতে দিই। তারপরে কারণ না শুকালে বন্ধুরা অত আর কি জ্বলতে চায় না। তো ওখানে একটা ছিল, তো এগুলোকে আমি বের করে আর কি সন্ধ্যা পাকাচ্ছিলাম। তো আমাদের প্রায় 5টা বলতে লাগে, কারণ এই যে ঘরে, তারপরে তুলসী মায়ের ওখানে, বাইরে, মানে এরকম। তাই এরকম করে 5টা বানিয়ে নিলাম। তারপরে আমি সন্ধ্যাবাতি দিচ্ছি। তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর ভিডিওটাকে প্লিজ একটু শেয়ার করে দিও তোমরা, আর কমেন্টে জানাও কেমন লাগলো ভিডিওটা। তো যারা চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে কালকে একদম রং খেলা নিয়ে হোলিতে। তো আজকে তো সেরকমভাবে কোনো রং খেলা হলো না, হবে কালকে খুব মজা হবে। আর কালকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ বন্ধুরা এবার হোলিতে কিন্তু আছে দুটো নতুন জামাই আর কি। তো তোমরা কালকের ব্লগে সেটা দেখতেই পাবে, আর দেখতে হলে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে লাগবে। তো সবাইকে হ্যাপি হোলি, অনেক অনেক শুভেচ্ছা, আর গুড নাইট, টাটা সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবার জীবন রঙিন হয়ে উঠুক এই